ফের একবার বড় ধাক্কার মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ একদিকে আইনি লড়াই শেষ হয়েছে সেখানে ভিসা নীতি নিয়ে, শুল্ক নীতির পর এবার ভিসা নীতি নিয়ে চাপের মুখে রীতিমতো মার্কিন প্রেসিডেন্ট। H-1B ভিসায় নয়া মাসুল বেআইনি ঘোষিত মার্কিন আদালতে। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, শুল্ক নীতি নিয়ে আইনি লড়াইয়ের পর এবার বিতর্কের কেন্দ্রে তার ভিসা নীতি, কি বলবে? এর আগে আমরা দেখেছি যেভাবে গোটা পৃথিবীর বিভিন্ন দেশের উপর শুল্ক নীতি চাপিয়ে ট্রাম্প পর্যদস্ত হয়েছিলেন, ঠিক একই ঘটনা ঘটেছে H-1B ভিসা নীতির ক্ষেত্রেও। ট্রাম্প সরকারে বসার পরেই তিনি অভিবাসন নীতির উপর জোর দিয়েছিলেন এবং গোটা আমেরিকা জুড়েই যে অবৈধ অভিবাসী ছিল তাদেরকে বের করে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল। পাশাপাশি ভিসা নীতি নিয়েও কিছু তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। মার্কিন সংস্থাগুলোর উপর মাসুল চাপিয়েছিলেন, সেই মাসুলের পরিমাণ ছিল প্রায় 1 লক্ষ টাকা। এবং এই H-1B ভিসার মাধ্যমে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা স্বাভাবিকভাবে যারা আমেরিকায় থেকে সেখানকার সংস্থার হয়ে কাজ করত তারা কিন্তু অসুবিধার মধ্যে পড়ছিল। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে এই ভিসা নিয়মে কড়াকড়ি চালু হয় এবং সেই সময় ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছিল যে ভিন দেশের কর্মীদের যদি আমেরিকায় নিয়োগ করা হয় তাহলে H-1B ভিসার আবেদনের সময় $1 লক্ষ, মানে ভারতীয় মুদ্রায় প্রায় 95 লক্ষ টাকার বেশি জমা দিতে হবে মার্কিন সংস্থাগুলোতে। এবং যার বিরুদ্ধে মামলা হয়েছিল আমেরিকার বস্টনের একটি ফেডারেল কোর্টে। সেই মামলাতেই 42 পাতার একটি রায় দিয়েছে আমেরিকার আদালত এবং সেখানে ট্রাম্পের চাপানো H-1B ভিসার যে মাসুল চাপানো হয়েছিল সেটাকে পুরোপুরি বেআইনি বলে ঘোষণা করা হয়েছে। আদালত থেকে বলেছে যে ট্রাম্প যেভাবে সংস্থাগুলোর উপর মাসুল চাপিয়েছে সেটা একটা বেআইনি কর এবং ট্রাম্প এই সিদ্ধান্তে কংগ্রেসের কোনো অনুমোদন নেয়নি। মার্কিন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার সময় যে নিযুক্ত বিচারক লিও সোরাকিন তিনি তার রায়ে জানিয়েছেন যে মার্কিন অভিবাসন নীতিতে এই ধরনের পরিবর্তন বা শর্ত চাপানোর ক্ষমতা শুধুমাত্র মার্কিন কংগ্রেসেরই রয়েছে। H-1B ভিসার আবেদনের উপর কর চাপানোর কোনো ক্ষমতাই মার্কিন প্রেসিডেন্টের ছিল না। তার উপর এমন কোনো দায়িত্বও কিন্তু কোনোদিন মার্কিন সংবিধান অর্পিত করেনি। তাহলে কিভাবে ডোনাল্ড ট্রাম্প সেই ঘটনা ঘটাতে বললো? এটা সম্পূর্ণ বেআইনি। বিষয় হচ্ছে যে H-1B ভিসার আওতায় বিদেশ থেকে যারা আমেরিকায় কাজ করতে যান তাদের মধ্যে বেশিরভাগই ভারতীয় রয়েছে, তারা মার্কিন কর্মীদের সমান বেতনই পেয়ে থাকে। কিন্তু ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতা আসার পর থেকেই তিনি নিজের নীতি স্পষ্ট করেছেন। তিনি বলেছেন যে আমেরিকায় যদি কোনো বাইরের দেশ থেকে কাজ করে কোনো আসে কোনো নাগরিক তাহলে কিন্তু সে আমেরিকানদের থেকে কম মাইনে থেকে পেতে হবে। এই জন্যই তিনি কিন্তু H-1B ভিসার উপর মাসুল বাড়িয়ে দিয়েছিলেন এবং তাহলে আমেরিকায় দক্ষ কর্মী তৈরি হবে বলেই তিনি আশা প্রকাশ করেছিলেন। কিন্তু এবার শুল্ক নীতির পর তার ভিসা নীতিও কিন্তু পর্যদস্ত হলো। ঘরে বাইরে ট্রাম্প কিন্তু বর্তমানে অস্বস্তিতে। এমনিতেই ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু তার কথা শুনছেন না বলেই আন্তর্জাতিক মহলের খবর। ফলে নেতানিয়াহুকে কার্যত একঘরে করা হুমকিও ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন। ঠিক সেই সময় শুল্ক নীতির পরে এবার তিনি ভিসা নীতিতে দেশের মধ্যেই পর্যদস্ত হলেন। কিছুদিন আগে ইরান নিয়ে তাকে রীতিমতো মার্কিন সেনেটে পর্যদস্ত হতে হয়, আদালতে এবার পর্যদস্ত হলেন। যত সময় এগোচ্ছে ততই কিন্তু ঘরে বাইরে মার্কিন প্রেসিডেন্টের উপর চাপ বাড়ছে। শতাব্দী, ধন্যবাদ। বিশ্লেষকদের মতে যে শুল্ক নীতি নিয়ে একের পর এক আইনি বাধার মুখে পড়ার পর এবার ভিসা নীতিতেও আদালতের ধাক্কা ট্রাম্প প্রশাসনের জন্য অস্বস্তি আরো বাড়িয়ে তুলেছে। যদিও হোয়াইট হাউস ইতিমধ্যে জানিয়েছে যে এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আবেদন করবে, যার ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে অভিবাসন এবং কর্মসংস্থান ইস্যুতে। কঠোর অবস্থান নিয়ে রাজনৈতিক বার্তা দিতে চাইলেও আদালতের নজরদারি থেকে বারবার থমকে যাচ্ছে এই ট্রাম্পের ভিসা নীতি, জানিয়ে এখন শোরগোল তৈরি হয়েছে। তবে দেখার বিষয় হচ্ছে আগামী দিনে কি হতে চলেছে, কোন দিকে মোড় নেয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।